একবার ভাবুন তো, কোনো দেশের নেতা মারা গেলে পুরো মধ্যপ্রাচ্য যুদ্ধের আতঙ্কে কেঁপে ওঠে। কেন একটি দেশের মৃত্যুকে ঘিরে বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশগুলো সতর্ক হয়ে যায়? কেন কিছু বিশ্লেষক বলেন এই একটি ঘটনাই নতুন এক বিশ্ব সংঘাতের সূচনা করতে পারে? আর সবচেয়ে বড় প্রশ্ন হলো, খামেনির মৃত্যুর পর কেন হঠাৎ এত আক্রমণাত্মক হয়ে উঠল ইরান? আজকের ভিডিওতে আমরা জানব ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যু, তারপর কিভাবে উত্তপ্ত হয়ে ওঠে পুরো মধ্যপ্রাচ্য এবং কেন ইরান বিভিন্ন জায়গায় হামলা চালালো। 1989 সালে ইরানের বিপ্লবী নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি মারা যান। তারপর থেকে ইরানের সর্বোচ্চ নেতা হন আয়াতুল্লাহ আলী খামেনি। প্রায় 37 বছর তিনি ইরানের রাজনীতি, সামরিক শক্তি এবং আন্তর্জাতিক নীতিকে নিয়ন্ত্রণ করেছেন। এই সময় ইরান শুধু একটি দেশ নয়, বরং মধ্যপ্রাচ্যের একটি বড় শক্তিতে পরিণত হয়। 2026 সালের 28 ফেব্রুয়ারি ইরানের রাজধানী তেহরানে একটি বড় সামরিক হামলা হয়। এই হামলা নিহত হন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, যিনি 1989 সাল থেকে দেশটি শাসন করেছিলেন। এই ঘটনার পরেই ইরান ঘোষণা করে 40 দিনের জাতীয় শোক। কিন্তু এখান থেকেই শুরু হয় আরও বড় উত্তেজনা। খামেনির মৃত্যুর পর ইরানের নেতৃত্ব ঘোষণা করে এই ঘটনার প্রতিশোধ নেওয়া হবে, আর তারপরেই শুরু হয় মধ্যপ্রাচ্যের সবচেয়ে ভয়ঙ্কর উত্তেজনার একটি অধ্যায়। খামেনির মৃত্যুর পর প্রথম বড় প্রতিক্রিয়া আসে ইসরায়েলের বিরুদ্ধে। ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মাধ্যমে ইসরায়েলের সামরিক স্থাপনা লক্ষ্য করে আঘাত হানে বলে বিভিন্ন মাধ্যম থেকে জানা যায়। কারণ ইরান মনে করে খামেনির মৃত্যুর পেছনে ইসরায়েলের ভূমিকা ছিল। এরপর ইরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন জায়গায় থাকা আমেরিকার সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালায়। তথ্য অনুসারে ইরান প্রায় 27টি মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এই হামলার মাধ্যমে তারা দেখাতে চেয়েছিল ইরান সরাসরি প্রতিশোধ নিতে সক্ষম। পরিস্থিতি এখানেই থেমে থাকেনি। সংঘাতের প্রভাব পড়ে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কুয়েত সহ বিভিন্ন উপসাগরীয় দেশে। এই দেশগুলোতে হামলা ও উত্তেজনার কারণে পুরো অঞ্চলে যুদ্ধের আশঙ্কা ছড়িয়ে পড়ে। বিশ্লেষকরা বলেন এই সংঘাতের পেছনে মূল কারণ ছিল প্রতিশোধ এবং আঞ্চলিক শক্তির ভারসাম্য। কিন্তু গোয়েন্দা তথ্য অনুযায়ী ইরান বিদেশে থাকা তাদের সমর্থকদের সক্রিয় করার চেষ্টা করেছে বলেও আশঙ্কা করা হয়। এই কারণেই বিশ্বের অনেক দেশ নিরাপত্তা জোরদার করে। কিন্তু একটা সত্য আমরা প্রায় ভুলে যাই, রাজনীতি বা শক্তির লড়াই যতই বড় হোক, সবচেয়ে বেশি ক্ষতি হয় সাধারণ মানুষের। যুদ্ধ মানে শুধু অস্ত্র নয়, যুদ্ধ মানে ধ্বংস, শরণার্থী আর অসংখ্য নিরীহ মানুষের কষ্ট। ইতিহাস আমাদের একটা বড় শিক্ষা দেয়, যুদ্ধ কখনো স্থায়ী সমাধান নয়। ক্ষমতার লড়াই যতই বড় হোক, মানবতা এবং শান্তির মূল্য তার থেকেও বড়, কারণ শেষ পর্যন্ত শান্তিই পারে পৃথিবীকে নিরাপদ রাখতে। আপনার কি মনে হয় মধ্যপ্রাচ্যের এই সংঘাতের শেষ কোথায়? এটা কি নতুন এক বড় যুদ্ধের শুরু, নাকি কূটনৈতিক সমাধানেই শেষ পর্যন্ত জয়ী হবে? আপনার মতামত কমেন্টে লিখে জানান। আর আপনি যদি এমন রহস্যময় আন্তর্জাতিক ইতিহাস ও গোপন রাজনৈতিক ঘটনার গল্প জানতে চান, তাহলে এখনই রহস্যময় চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এই চ্যানেলে আমরা তুলে ধরি বিশ্ব রাজনীতির অজানা ও রহস্যময় গল্প। ধন্যবাদ।